আল্লাহকে কি পরিমাণ রাগাইছি। বলে ফেরাউনের উপর আযাব তো এত বছর ছিল না, নমরুদের উপর আযাব তো এত বছর ছিল না, আমরা শেষ নবীর উম্মত হওয়ার পরেও করুণা কেন আমাদের থেকে যায় না? 3 বছর লাগাতার কেন আমার আল্লাহ এই করুণাকে আমাদের উপর স্থায়ী করছে? বলে চিন্তা করে দেখেন মুসলমান, আল্লাহকে এতটা নারাজ করে ফেলছি, আমরা আল্লাহকে এতটা নারাজ করছি, গুনাহ করতে 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 আল্লাহকে এতটা নারাজ করছি। আমি যদি আপনাদেরকে একটু বুঝাইতে পারতাম, বাবা এই কবরটা সুখের কোনো ঘর নয়, কবরটা আমার আপনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। মানুষগুলো যদি আমার কথা একটু বুঝতো, আমি যদি আপনাদের পায়ে হাত রেখে রেখে বলতে পারতাম যে যুবক আর কতদিন গেলে নামাজ পড়বা, হ্যাঁ আর কতদিন গেলে আল্লাহর ইবাদত করবা, ওই কবরটার দিকে একটু তাকাও না, পাশেই তো আপনাদের কবরস্থান আছে, একটু যায় দেখেন না, আপনার আমার সমবয়সী কত মানুষ সেখানে ঘুমায় রয়েছে। আপনার আমার সমবয়সী কত মানুষ সেখানে ঘুমায় রয়েছে, চিন্তা করে দেখেন। একসাথে চলছি, একসাথে কত কিছু করছি, আর সে মানুষটা নাই দুনিয়ার, কোথায় গেল? বলে যে মানুষটা এক সময় আমার সঙ্গে চায়ের আড্ডায় না বসলে চায়ের আড্ডা জমতো না, যে মানুষটা এক সময় আজকে সেই মানুষগুলা কোথায়? আমি যদি আপনাদেরকে পায়ে হাত রেখে রেখে একটু বুঝাইতে পারতাম, আল্লাহ যদি আমাকে একটু বুঝানোর শক্তি দান করত, তো আমি আপনাদের পায়ে হাত রেখে রেখে বলতাম, বাবাজি অনেক তো হয়েছে, অনেক বছর তো গুনাহ করে কাটাইছেন, বাবাজি অনেক তো হয়েছে, জীবনের লম্বা একটা সময় তো পার করে দিছেন আল্লাহর নাফরমানি করতে করতে। হায় কত সময় গেছে ফজরের নামাজ পড়ি নাই, হায় কত সময় গেছে জোহরের নামাজ পড়ি নাই, এরকম কত দিন গেছে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, এরকম কত মাস গেছে যে নামাজই পড়ি নাই। হায় আমার আল্লাহ যদি সবগুলা নামাজের হিসাব যদি আল্লাহ আমাকে হাসরের ময়দানে দিতে বলে, মুসলমান চিন্তা করে দেখেন আমি আর আপনি আল্লাহর কাছে কি জবাব দিব? হ্যাঁ আজকে যদি আমার নবী যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা কইরা বলে, এই মুসলমান তাকায়া দেখো, আমার আবু বকর মক্কার ধনাঢ্য ব্যবসায়ীদের ভিতরে একজন ছিল, আমার আবু বকর আমার ইসলামের জন্য তার 13টা কাপড়ের দোকান দান করে দিছে, আমার ইসলামের জন্য তার সমস্ত সম্পদ দান করে দিছে, হায় তাকায়া দেখো আমার সাহাবায়ে কেরাম তোমাদের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য হায় তারা কাফেরের তরবারির নিচে জীবন দিয়ে দিছে, বিনিময়ে তুমি কি দিছো? হায় আমার নবী যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, মুসলমান যে আমি নবী, আনা খাতামান নবী, আমি শেষ নবী, আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিছিল, বলে মুসলমান বাবাজি সেই নবী যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে যে উম্মত তোমার জন্য না আমি উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলছিলাম, উম্মত তোমার জন্য না আমি আমার মাথার ভিতর দিয়া কাফেররা লোহার পেরেক ঢুকাই দিছিল, হাই উম্মত তায়েফের ময়দানে না আমি নবী মার খাইতে খাইতে হাসরের ময়দানে আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে যে উম্মত আমি তোমার জন্য এত মার খাইছি, বিনিময়ে আমাকে কি দিস? তখন যারা তোমরা রসুলের কলিজায় দাড়ি সুন্নত দাড়িতে খুর লাগাইয়া যারা তোমরা আজকে নবীর কলিজায় আঘাত দিতেছ, তোমরা একটু চিন্তা করে দেখো যুবক, হাসরের ময়দানে আল্লাহর নবীকে এই কথা কিভাবে বলবা? ইয়া রাসূলুল্লাহ আপনি তো শরীর থেকে রক্ত ঝরাইছেন, আমি আপনার কলিজার ভিতরে আঘাত দিছি, আমি দাড়ি কাইটা কাইটা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার জন্য শরীরের রক্ত ঝরাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজা কেটে দিছি,
আমি আপনার কলিজার ভিতরে আঘাত করছি, আপনার সুন্নত দাড়িকে খুর দিয়ে কেটে কেটে ফালাই দিছি। এরকম কেউ আছে এখানে বলতে পারবেন? কি বলেন? কথা বলেন একটু। এরকম কেউ আছে আল্লাহর নবীকে বলতে পারবেন? এই হাসরের ময়দানে নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, উম্মত, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমাদের জন্য কি করে নাই? বলো না, সাহাবায়ে কেরামকে আমি যুদ্ধ করতে বলছি, সাহাবা তোমাদের জন্য যুদ্ধ করে নাই? বলে তোমাদের কাছে দ্বীনকে পৌঁছায় দেওয়ার জন্য যুদ্ধ করে নাই? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হন নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে টিকায় রাখার জন্য কাফেরদের অত্যাচার সহ্য করে নাই? বলে মুসলমান, চিন্তা করে দেখেন, আমার নবী যদি এক একজন সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত কইরা কইরা আমাকে বলতে থাকে যে হায় সাহাবী তোমার জন্য এই করছে, তুমি কি করছো? হায় আমি নবী তোমার জন্য কি না করছি, নবুয়তের 23টা বছর আমি তোমার জন্য কান্না করছি। উম্মত, আজ কবরের ভিতরে, রাসূল তো 1450 বছর আগে কবরে চলে গেছে। আজ চিন্তার বিষয় যে দেখেন, আজও আমার নবী কবরের ভিতরে উম্মতের জন্য কান্নাকাটি করে। হাসরের ময়দানে যখন সমস্ত নবীগুলা এই হাঁটু দুইটা জমিনের উপর ফালাইয়া এভাবে হাত উঠাইয়া নফসি 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 বলে কান্না করতে থাকবে, তো ওই সময় একটা জায়গা থেকে সমস্ত মানুষগুলা যখন নৈরাশ হয়ে যাবে, কোনো নবী যখন কারো জন্য সুপারিশ করতে পারবে না, মুসলমান সবাই যখন নৈরাশ হয়ে যাবে, ওই সময় দেখবে যে হাসরের ময়দান থেকে